প্রতিটি মানুষই আছে জীবন যুদ্ধে, তবে কারো কারো যুদ্ধটা একটু বেশিই কঠিন। কেউ মাথার চুল বিক্রি করে মেটান বাড়ির ভাড়া, কোনো সন্তান অন্ধ হয়েও বয়োবৃদ্ধা মায়ের জন্য করেন শ্রম বিক্রি। কেউ কেউ তো শৈশব উপভোগের সুযোগও পায় না, কাঁধে তুলে নেয় পরিবারের দায়িত্বভার। দেশের তিন প্রান্তের গল্প, কিন্তু ভাষা একটাই, কষ্টের দিনাতিপাত। বিস্তারিত জারি নর্নির ডেস্ক রিপোর্টে। সহায় সম্বল হারিয়েছিলেন ভাড়ার ঘরের এক কোণে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা আর ঘর ভাড়া মেটানোই ছিল দায়। শেষ তোক মাথার চুল বিক্রি করে মিটিয়েছেন ভাড়া। দুইটি সন্তান নিয়ে নির্মম নিয়তির সাথে চলছে তার যুদ্ধ। বাগেরহাটের রামপালে খোলা আকাশের নিচেই এখন রেহানা খাতুনের সংসার। মাদক ব্যবসার সাথে জড়িত স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, তারপর থেকেই এই দুরবস্থা। বাড়ি ভাড়া দিতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করে 500 টাকা জোগাড় করেছেন তিনি। এখন রেল লাইনের পাশেই বাঁশের খুঁটি পুঁতে নতুন আশ্রয়ের অপেক্ষা। আমি এক বাড়ি ভাড়া থাকতাম, সেখানে আমার ভাড়ার টাকা দিতে পারিনি বলে আমার মাথার চুল কাটে বিক্রি করে তাদেরকে আমি ঘর ভাড়া দিছি এবং আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি। স্থানীয়রা বলছেন, সরকারি আবাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা ছাড়া এই পরিবারের সামনে আর কোনো পথই খোলা নেই। কোনো জায়গা নেই, কিছু নেই, বেকারে ঘুরে বেড়ায়। কেউ যদি একটু সাহায্য করে তাহলে এরা একটু এখানে থাকতে পারতো, বসবাস করতে পারতো। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চোখে আলো নেই মুখলেসের, তবুও বৃদ্ধা মায়ের মুখে অন্ন তুলে দিতে প্রায় অর্ধ শতাব্দী ধরে প্রতিদিন 2 কিলোমিটার পথ হেঁটে পৌঁছান সমিলে। দৃষ্টি প্রতিবন্ধী সন্তানকে গ্রামের পাকা সড়ক পর্যন্ত এগিয়ে দিয়ে মা থাকেন সন্তানের ঘরে ফেরার প্রতীক্ষায়। লোকে কাঠগুলা কপে কপে জানবে, বাচ্চা শুকাই বিক্রি করি, বিক্রি করে সংসার চালাই, কষ্ট করে চালাই, সব কষ্ট করে খাই দায় রহি। পিতৃহীন দৃষ্টি প্রতিবন্ধী মোকলেসের একমাত্র সহায় বৃদ্ধা মা। হতদরিদ্র সংসারের হাল ধরতে 6 বছর বয়স থেকেই সংগ্রামের শুরু মোকলেসের। সেই থেকেই সমিলে গাছের ছাল ছাড়িয়েই চলে মা ছেলের সংসার। সে দেখতে পায় না, কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কলেজ মোড় এলাকায় কাঠফাড়া বিল, ওখানে সে রাস্তা আইডিয়াতে হাইটে চলে যায়। ওই কাঠ মানে বাড়ি মেরা ইটকাল দিয়ে বাড়ি মেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাটাবে। স্থানীয়দের ভাষ্য, শত কষ্টের মধ্যেও কখনো কারোর কাছে হাত পাতেননি মোকলেস। নিজের শ্রম দিয়েই টিকিয়ে রেখেছেন আত্মসম্মান, পালন করেছেন মায়ের দায়িত্ব। সে চোখে দেখে না, অন্ধ, তার সাংসারিক অবস্থা ভালো না, সে ইনকাম করে এখান থেকে 100-150 টাকা ইনকাম করে। কোনোদিন দেখি নাই যে কারো দরবারে বা কোনো জায়গাতে যে টাকার জন্য ভিক্ষা করছে। বরগুনার 14 বছরের আরিফার কাঁধে এখন পুরো একটি সংসার। মাত্র 16 মাসের ব্যবধানে হারিয়েছে বাবা, মা, দাদা আর চাচাকে। এখন 2 ভাই বোন আর অসুস্থ দাদিকে নিয়ে টিকে থাকার লড়াই তার। আমার ছোট ছোট 2টা ভাই বোন আছে, আমি ওগো কেমনে লেখাপড়া করামু, তারপর কেমনে খাওয়ামু। আমার চাচাও নাই, দাদি অসুস্থ। ছোট প্রথম ঠিক আছে, 3 করে গেছে, আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। স্থানীয়দের সহায়তা আর মসজিদের মুসল্লিদের সহযোগিতায় কোনোভাবে চলছে সংসার। অভিভাবকহীন এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় প্রশাসনের। আমরা একটা আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছি, সেটা আসতে আমরা চেকটা হস্তান্তর করতে পারবো। 25,000 টাকা পর্যন্ত অনুমোদিত হবে। দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর পারিবারিক বিপর্যয় ভিন্ন কারণ হলেও 3টি পরিবারের প্রয়োজন একটাই, নিরাপদ আশ্রয়, ন্যূনতম জীবিকা আর টিকে থাকার নিশ্চয়তা। জারিন অর্নি, যমুনা নিউজ।